তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহ পাকের কি কারিশমা যে যেদিন আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসবে সেই দিন আমার ঘরে ন্যাম্পো জ্বালাবার মতো, হারিকেন জ্বালাবার মতো, মম জ্বালাবার মতো, আলো জ্বালাবার মতো ব্যবস্থা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনাওয়ালা নবীর আম্মা জান বলেন, আমার অন্তরের ভিতরে কষ্ট চেপে বসলো, আহা যদি আজকে আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে যেভাবেই হোক আলোর ব্যবস্থা করত। আমেনা বলেন, আমার মনে ব্যথা নিয়ে, প্রসব বেদনার ব্যথা, মনের ব্যথা নিয়ে কখন যেন একটু ঘুমায়া পড়েছি। আমেনা বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন চোখ খুলে ফেললাম, অবাক হইয়া তাকিয়ে দেখি আমার ঘরের ছাদ ফেটে গেছে, আর ওই ছাদের ভিতর থেকে আল্লাহ পাকের আরশে আজিম থেকে জান্নাতি নূরের লাইট আমার ঘরের ভিতরে ঢুকে আমার গোটা ঘরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দিয়েছে। আমেনা বলেন, জীবনে কত আলো দেখেছি, এ আলো তো দুনিয়ার আলো নয়, এ আলো তো চোখ জুড়ানো আলো, হৃদয় কারা আলো। কোথা থেকে আসলো এ আলো? আমেনা বলেন, উৎস খুঁজবার জন্য আমি আমার মাথাটাকে কাত করে দিলাম, হালায়া দিলাম, দোলায়া দিলাম, আলো কোথা থেকে আসছে দেখবার জন্য। বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যখন আলোর দিকে তাকাইছি আমি লক্ষ্য করে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে দুইজন অপরূপা সুন্দরী নারী আস্তে করে আমার ঘরে প্রবেশ করলো, আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আমেনা। রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, চিন্তাও করো না। আমার কাছে যখন এই কথা বলল, আমেনা বলেন, আমি আরো ভয় পেয়ে গেলাম, এরা কারা? মনের ভয় মনেই থাকলো। হঠাৎ করে দুইজন হেসে বলল, বুঝেছি ভয় করেছ রে আমেনা, পরিচয় নিয়ে নাও, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি হলাম ঈসার আম্মা মরিয়ম। আমরা দুইজন তোমার ঘরে কেন এসেছি জানো? বলে, কেন? আজকে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তোমার কোলবে আজকে দুনিয়ার মধ্যে তাশরিফ আনবে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। রাসূল যেদিন জন্মে সেদিন এই ঘটনা ঘটেছে। আমেনা বলেন, কে রহমাতুল্লিল আলামিন, কে কি? আমি কিছুই বুঝতে পারলাম না। এরপরে আমার আর কিছুই মনে নাই। একটা পিঁপড়ায় কামড় দিলেন, যেই পরিমাণ ব্যথা অনুভব হয় আমি সেই পরিমাণও ব্যথা অনুভব করলাম না। আল্লাহু আকবার বলেন না। প্রসবকালীন এই ব্যথাটা অনুভব করি নাই। হঠাৎ করে আমার হুঁশ যখন আসলো, আমি চক্ষু মেললাম, মেলে দেখি আসিয়া জান্নাতের রেশমি কাপড়ে সুন্দর করে আমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদকে এরকম করে পেঁচাইয়া তার কোলার মধ্যে নিয়ে আসে। আমি যখন আমার সন্তান মোহাম্মদের চেহারার দিকে তাকাইছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার মনে হয়েছে আসমানের পূর্ণিমার চাঁদটা বুঝি আসমানে নাই, আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আসমান থেকে খসে পড়ে আমার ঘরে আসিয়ার কোলে উদয় হয়ে গিয়েছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটি, এই দৃশ্যটি আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার একটা বিখ্যাত নাতের মধ্যে সুন্দর করে নাশিদের মধ্যে তুলে ধরেছেন।
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। জোরে মারহাবা বলবেন না? আমার নবী চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। এত সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আমেনা বলেন, এত সুন্দর বাচ্চা আমার পেট থেকে বের হয়েছে, আমার জানতে ইচ্ছে হলো বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। আচ্ছা বলেন, সন্তান জন্মাবার পরে তার চেহারা দেখে, তার কণ্ঠের আওয়াজ শুনে ছেলে না মেয়ে এটা কি নির্ধারণ করা যায়? কি করতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। আমার কথা বুঝি আপনারা বুঝতেছেন না? আমেনা বলেন, আমি বললাম আসিয়া আমার সন্তানকে কোলে দাও। আমেনার উদ্দেশ্য হলো সন্তানকে কোলে নেওয়া না, আসলে কোলে নিয়া আমার সন্তান মোহাম্মদের জান্নাতি রেশমের কাপড় দিয়া পেঁচানো লজ্জাস্থানের তোয়ালেটা একটু সরাইয়া দিয়া, একটু আলোক করে দিয়া আমি দেখবো তার লজ্জাস্থান ছেলে নাকি মেয়ে। বলে আমি কোলে নিয়া যখনই আমার নিয়ত পূরণ করবার জন্য আমার সন্তান মোহাম্মদের লজ্জাস্থানের তোয়ালেটা একটু খুলতে গেলাম, বাইহাকির হাদিসের মধ্যে আসছে এমন সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, রহিমাকাল্লাহ, রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমার এই সন্তানটার নাম তুমি রেখে দাও মুহাম্মদ। আর আমি আমার আরশে আজিবের কোনায় জান্নাতের পত্র পল্লবের পাতায় পাতায় আমার তোমার এই সন্তানটার নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন সন্তানের নাম যদি মুহাম্মদ রাখা হয়, ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? ছেলে বুঝায়। আল্লাহ পাক চাননি তার মা, নিজের জন্মদাতা মা আমেনা রাসূলুল্লাহর লজ্জাস্থান থেকে তার সন্তানকে নির্ণয় করুক। আল্লাহ পাক তার হাবিবকে এত শান আর মান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নবী চিনি না। আমেনা বলেন, আমি অবাক হইয়া গেলাম, লজ্জাস্থান দেখাই লাগলো না। আমি হঠাৎ করে আমার সন্তান মুহাম্মাদের নাভির দিকে তাকাইয়া দেখি নাভি কাটা, ঘা শুকানো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদকে আমি কোলে নিয়ে কিছুক্ষণ পরে আমি যখন এরকম বিছানায় রাখলাম, বলেন তো বাবা, ছোট বাচ্চা বিছানায় যখন রাখা হয় জন্মার পরে স্থির থাকে না অস্থির? আরে কথা কন না কেন? অস্থির, গা চুরাচুরি করে, পা চুরাচুরি করে, মুসরা মুসরি করে। আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদকে যখন আমি বিছানার মধ্যে রেখে দিলাম, অবাক হইয়া গেলাম, হঠাৎ করে আমার সন্তান মোহাম্মদ বিছানায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুনানে কুবরা খুলে দেখেন, রাবি বলেন, আমার সন্তান যখন দাঁড়াইছে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। হঠাৎ করে আরো হতবাক, আমার সন্তান কিবলা দিকে তার মুখটা ঘুরায় আনিয়া হঠাৎ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে উম্মতের জন্য দোয়া করতেছিল। আমি যে ঘটনাগুলো বলছি, বলেন তো এটা নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? হ্যাঁ, স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? অস্বাভাবিক ঘটনা। খালি পয়েন্টটা মনে রাখেন, সামনে মজা পাবেন। আপনি আমি যখন পুরুষরা জন্মেছি ৬-৭ বছর পরে আমাদের দেশে হাজাম্মা, আপনারা কি বলেন, এসে আপনার আমার জকরের এই খতনা করে দিছে কিনা বলেন তো? দেখে করে দিছে না না দেখে? দেখে। যত বড় পীর সাহেব হন, বক্তা হন, আলেম হন, পীর যাই হন না কেন, হাজাম্মা কিন্তু দেখছি। পৃথিবীর কোন হাজাম্মা আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের লজ্জাস্থান দেখা তো দূরের কথা, কাটা তো দূরের কথা, দেখতেও যাতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ কুদরতে আযীম দিয়া আপনার আমার কলিজার টুকরা নবীকে সুন্নতে খাত্তা অবস্থায় মায়ের